হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1-এর পরিমাপ চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আনসার নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুব উপকারে লাগবে। আশা করি তোমরা এটা পড়বে এবং মুখস্থ করবে। তো আর যদি তোমাদের এটা উপকারে আসে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন শুরু করা যাক। তো ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্স মাইতি বেড়া সাতরা বই থেকে চ্যাপ্টার 1-এর পরিমাপের পার্ট 1 এর কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো 1 নম্বর কোশ্চেন হলো, ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। 2 নম্বর, ভৌত রাশি কয় প্রকার ও কী কী? ভৌত রাশি 2 প্রকার, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। 3 নম্বর, স্কেলার রাশি কাকে বলে, উদাহরণ দাও। যেসব রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন ভর, আয়তন, কার্য, শক্তি, ঘনত্ব, তাপমাত্রা, চাপ, ক্ষমতা ইত্যাদি। 4 নম্বর, ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দাও। যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যে সকল রাশি শুধুমাত্র ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে তাদের ভেক্টর রাশি বলে, যেমন বল, সরণ, ত্বরণ, ভরবেগ, গতিবেগ, টর্ক, ক্ষেত্র প্রাবল্য ইত্যাদি। 5 নম্বর, স্কেলার ও ভেক্টর রাশি পার্থক্য লেখো। স্কেলার রাশির শুধু মান আছে, অভিমুখ নেই। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণত বীজগণিতের নিয়ম অনুসারে হয়। ভেক্টর রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। যেমন দুটি বস্তুর ভর যদি 20 গ্রাম এবং 30 গ্রাম হয় তাহলে মোট ভর হবে 20 যোগ 30 = 50 গ্রাম। কিন্তু যদি একটি গাড়ির বেগ পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার এবং অপর একটি গাড়ির বেগ উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার হয়, তখন মোট বেগ 20 যোগ 30 = 50 কিলোমিটার পার আওয়ার হবে না। 3 নম্বর, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে। 4 নম্বর, স্কেলার রাশিকে এককযুক্ত বা এককহীন একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই হয়। ভেক্টর রাশিকে একটি তীর চিহ্ন সরল রেখাংশ দিয়ে প্রকাশ করতে হয়। 6 নম্বর, কোন রাশির মান ও অভিমুখ থাকলেও ভেক্টর রাশি হয় না? চাপ এবং তড়িৎ প্রবাহ মাত্রা, এর মান ওর একক আছে কিন্তু তবু এটা ভেক্টর রাশি নয়। দ্রুতি ও বেগের একক 1। দ্রুতি স্কেলার রাশি কিন্তু বেগ হলো ভেক্টর রাশি। জ্যামিতিক উপায়ে ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়? জ্যামিতিক উপায়ে একটি ভেক্টরকে প্রকাশ করা হয় তীর চিহ্নযুক্ত। একক কাকে বলে? কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে। রাশির সাংখ্যমান কাকে বলে? প্রদত্ত রাশিটি ওই রাশির এককের চেয়ে যত গুণ বড় বা ছোট সেই সংখ্যাকে ওই রাশির সাংখ্যমান বলে। কোনো ভৌত রাশির পরিমাপ কিভাবে করা হয়? কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে রাশিটির সাংখ্যমান সঙ্গে ব্যবহৃত এককে গুণ করলেই কোনো ভৌত রাশির পরিমাপ পাওয়া যায়। এককের প্রয়োজনীয়তা কী? এককের প্রয়োজনীয়তা, একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। যেমন কেবল 5 বললে কিছু বোঝা যায় না। 5 সেন্টিমিটার, 5 কেজি, 5 মিনিট ইত্যাদি বললে যথাক্রমে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য, ভর এবং সময় বোঝায়। একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন 5 কিগ্রা ও 500 গ্রাম দুটোই কিন্তু ভরের পরিমাপ। 5 কিগ্রা 500 গ্রামের চেয়ে বেশি, এটা একক থেকেই জানতে পারি। কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো হয়। 13 নম্বর, কোনো ভৌত রাশির পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার? 1 নম্বর,
এককটি সুস্পষ্ট ও নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। 2 নম্বর, যে রাশিটির পরিমাপ করা হচ্ছে তার তুলনায় এককটি খুব ছোট বা খুব বড় হওয়া উচিত নয়। 3 নম্বর, স্থান ও কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয়। 4 নম্বর, একক এমন হওয়া উচিত যা সহজে পুনরুৎপাদন করা যায়। এককের প্রতীকের জন্য কি কি আন্তর্জাতিক নিয়ম পালন করা উচিত? 1 নম্বর, বিজ্ঞানীদের নাম অনুযায়ী গঠিত এককগুলির প্রথম অক্ষর ব্যবহৃত হলে বড় হরফে হবে, যেমন কুলম্ব, সিটা বড় হাতে, এবং অন্যান্য সব একক ছোট হরফে হবে, যেমন 1 কিলোগ্রাম, কেজি, কেটাও ছোট হাতের, জিটাও ছোট হাতে। প্রতীকের বদলে সম্পূর্ণ বানান লিখলে ছোট হরফ ব্যবহৃত হবে, যেমন নিউটন, কিলোগ্রাম, এনটা ছোট হাতের, কেটা ছোট হাতের। 2 নম্বর, এককের বহুবচন নির্দেশ করতে প্রতীকের পাশে এস বা ইএস লেখা যাবে না, যেমন কেজিএস হবে না, কি হবে? কেজি হবে। 3 নম্বর, ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না, যেমন 5 কিলোমিটার, কে এর পাশে ডট, এম এর পাশে ডট হবে না। 5 কিলোমিটার এইভাবে লিখতে হবে, কিলোমিটার না হয়ে, এখানেও ডট হবে না, না হয়ে 5 কিলোমিটার এইভাবে হবে, কে এম লিখলেই হবে। 4 নম্বর, একক সমূহের ভাগ বোঝানোর জন্য তির্যক চিহ্নটি একবারের বেশি ব্যবহার করা যাবে না, যেমন কেজি বাই এম বাই স্কোয়ার, এরকম দুবার লেখা যাবে না, একবার লেখা যাবে। তো এটাকে কী করে লিখব? এটা কেজি এম ইনভার্স 1 আর এস ইনভার্স 2 লিখতে হবে। 15 নম্বর, এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। যেমন মৌলের পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেনের পরমাণুর ভর। তো দুটোর অনুপাত, এটার একক কেটে যাবে, সেই জন্য এটার কোনো একক থাকবে না। দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হলেও কোন কোন রাশির একক আছে? কোণ এবং ঘনকোণের একক আছে। কোণ হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, কোণের একক রেডিয়ান, আর ঘনকোণ হলো ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, ঘনকের একক হলো স্টেরেডিয়ান। 17 নম্বর, একক কয় প্রকার ও কী কী? একক 2 প্রকার, মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক। মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলে? উদাহরণ দাও। যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয়, যেমন দৈর্ঘ্যের একককে দুবার গুণ করলে ক্ষেত্রফলের একক পাওয়া যায়। আবার দৈর্ঘ্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে বেগের একক পাওয়া যায়। সুতরাং ক্ষেত্রফলের একক এবং বেগের একক হলো লব্ধ একক। তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা সংকেত হচ্ছে এ। তাপমাত্রা, দীপন প্রাবল্য ও পদার্থের পরিমাণের একক কী? তাপমাত্রার একক কেলভিন, সংকেত কে। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, সংকেত সিডি। পদার্থের পরিমাণের একক হলো মোল, সংকেত এমওএল। পরিমাণের একক কী? তাপমাত্রার একক কেলভিন, সংকেত কে। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, সংকেত সিডি। পদার্থের পরিমাণের একক হলো মোল, সংকেত এমওএল। মেট্রিক পদ্ধতি কাকে বলে? সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতিও বলা হয়।
এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ বা তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। মেট্রিক পদ্ধতির কী কী সুবিধা আছে? এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। যেমন 512.712 মিটার থেকে যদি কিলোমিটারে যায়, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে 1000-এর মানে 3টে শূন্য, তো পয়েন্টটা 3 ঘর এগিয়ে আসবে। দেখো পয়েন্টটা 3 ঘর এগিয়ে এসছে। আবার কিলোমিটার থেকে যদি সেন্টিমিটারে যাই, তাহলে 1-এর পরে 5টা শূন্য, কিলোমিটারের পর 5 ঘর হয়। তো একেবারে 5টা শূন্য মানে এই পয়েন্টটা 5 ঘর এগিয়ে আসবে। 1 2 3 4 5, তো 1-এর পরে দেখো পয়েন্ট এত সেন্টিমিটার। এই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে। যেমন 1 লিটার জলের ভর সমান 1 কিগ্রা, বা 1000 লিটারও বলতে পারো, 1000 কিগ্রাও বলতে পারো। এই পদ্ধতিতে কোনো যেমন 1 লিটার জলের ভর 1 কিগ্রা। এই পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে উপসর্গ যোগ করে ছোট বা বড় এককগুলি লেখা যায়। যেমন ডেসিমিটার 10^1, সেন্টিমিটার 10^2, মিলিমিটার 10^3, মাইক্রো 10^6, ন্যানো 10^9, ডেকা 10^1, হেক্টো 10^2, কিলো 10^3, মেগা 10^6, গিগা 10^9 ইত্যাদি। তো আজ এই পর্যন্ত রইল। পরের কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের নিজস্ব ক্লাসের একই ক্লাসের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, আর তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি।